আর যে অন্যায়ের প্রতি খুশি হবে এবং সরকার যা করে তা ছেলেপেলারা কথা বা ওইটারই অনুসরণ করবে, তাহলে এই দল আর রক্ষা পাবে না। অতএব হাসিনা রক্ষা পায় নাই, এখন তার দল রক্ষা পাচ্ছে না। এখন নাকি গণজাগরণ আবার শুরু হয়ে গেছে। আওয়ামী লীগকে কি করতে হবে? কি করতে হবে? নিষিদ্ধ ঘোষণা করতে হবে। হাজিরিন, হাদিস বলতেছে ভাইরা, আওয়ামী লীগ যদি কেউ করেন দুঃখ পাবেন না। মুসলমান হয়ে থাকলে একটু মেলায় দেখেন, যদি আপনি আওয়ামী লীগ করেন, হাসিনার যদি অন্যায়ের প্রতিবাদ আপনি করতেন যে না আমার সরকার যেটা করছে এটা ঠিক না, আমার সরকার সাইদ হিসাবে ধরেছে, নিজামীকে ধরেছে বা মামুনুল হককে ধরেছে, আলেমুল আমাকে ধরেছে, এ করা ঠিক হয় না। কিন্তু ওরা বড় বড় আলেমকে ধরেছে, আর আপনার এলাকার লোক আমাদের মতো আলেমদেরকে ধরিয়ে দিয়েছে। ঘরে শুতে দেয় নাই। আপনাদের এলাকায় নাকি অনেক আলেমুল আমার শুতে পারে না, আমার কাছে দুঃখ করেছে, নাম নিচ্ছে না, বলে যে ভাই ওই অমুক তমুক বাড়ি ঘুরে ঘুরে সময় কাটাইছে। আইবে দুঃখ, তাদের হৃদয়ে ব্যথা আছে। আপনাদের কারণেই এলাকায় আলেমরা থাকতে পারে না। তাহলে আল্লাহ রসুল বললেন, ওই সরকারের অন্যায়ের প্রতিবাদ যদি তার দলের শিষ্যরা, নাগরিকরা যদি না করে, ওটার প্রতি খুশি হয়, ওইটার অনুসরণ করে, এই দল আর টিকতে পারবে না। আল্লাহ তাদের ধ্বংসই করে দিবেন। আর এই কারণে শুধু হাসিনার অন্যায়ের প্রতিবাদ তার দলের লোক করে নাই, এবং সে যা অন্যায় করেছে তার দলের লোক তা সমর্থন করেছে, ওইটার অনুসরণ করেছে। আর এই অনুসরণ করার কারণে এই দলটা ধ্বংস হয়ে গেছে ভাই। তারপরে বল ইয়া রাসূলুল্লাহ, এবার সাহাবীরা বললেন, তাহলে এই সকল লোকদের আমরা কি করব? যে শাসক প্রশাসক ভালো করে মন্দও করে, এদেরকে আমরা কি করবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নুকাতিলুহুম, আমরা কি তাদেরকে জবাই করব? একবারে কচু কাটা করবো, হত্যা করব? করবেন নাকি? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সকল লোকদেরকে কি আমরা একবারে নুকাতিলুহুম, কতল করে ফেলবো? তাহলে আমরা বলি না যে আপনারা হাসিনাকে কতল করেন, বলি না যে আওয়ামী লীগকে কতল করেন, মেরে ফেলেন। অতএব যে স্লোগান হচ্ছে একটা একটা আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর, না, আমরা জবাইয়ের পক্ষে না ভাই। আমরা জবাইয়ের পক্ষে কেন না? আছে হাদিসেই ফায়সালা আছে। সাহাবীরা বলল, তাহলে কি আমরা একটা একটা স্বৈরাচার ধরবো, স্বৈরাচারের দালাল ধরবো, স্বৈরাচারের অনুগামী ধরবো, স্বৈরাচারের নেতা শিষ্যদের ধরবো, আর ধরে ধরে কি জবাই করবো? এই স্লোগান সাহাবীরাও দিয়েছিল যে একটা একটা আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর। সাহাবীরা বলেছিল, তাহলে এই যে এই সকল রাজা বাদশাহ যারা ভালো করবে মন্দও করবে, ওই শাসকদেরকে কি আমরা হত্যা করবো? ওর ছেলেপেলাকে কি আমরা কতল করে ফেলবো? আল্লাহ রাসূল বললেন, ক্বালা লা মাসাল্লু, না করো না, যদি তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আওয়ামী লীগের লোক যদি নামাজ পড়ে, শেখ হাসিনা নামাজ পড়ে, এদেরকে হত্যা করা যাবে না। আমরা মনে করি শেখ হাসিনা নামাজ পড়ে, আওয়ামী লীগ নামাজ পড়ে, তাই আমরা তাদেরকে কতল করার অনুমতি দিচ্ছি না। যদিও রাষ্ট্রে একটা স্লোগান উঠেছে, একটা একটা আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর। আমরা ভাই জবাই করতে বলতেছি না। হাদিসের অপব্যাখ্যা আমাদের মুখ দিয়ে বের হওয়া সম্ভব। এটা একটা ইনসাফের জায়গা, অতএব ইনসাফ করতে হবে। আমরা স্বীকার করি হাসিনা ভুল করেছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে, আলেম ওলামার প্রতি অবিচার করেছে, দেশের নাগরিকদের প্রতি অবিচার করেছে, ভালো মন্দ দুটোই করেছে। আর তার দল নিষিদ্ধ হবে 100% হবে। তবে নিষিদ্ধ করে কোনো লাভ নেই। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য গণজাগরণ হচ্ছে, আবার বলেন না হুজুর আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে। আওয়ামী লীগ না, অন্যায়ের প্রতিবাদ করছে। এখন আপনি আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন, কিন্তু অন্য একটা নাম দিয়ে আমার দলের গঠন করে ফেললো, বা আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়ে গেল, এক সময় আবার এই দলটা প্রতিষ্ঠিত হয়ে গেল, তাহলে কি করবে? তাহলে এখন আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধ করলো, কিন্তু অন্য নাম দিয়ে, অন্য একটা প্রতীক দিয়ে, আবার যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, ওই হাইকোর্টে, জজ কোর্টে আবার মামলা করলে বা কেসকাবারি করলে, বা ওই নির্বাচন কমিশনে গিয়ে যে আমরা একটা দল খুলেছি, আমাদের দলটা নিবন্ধন করে দেন, আবার দিন। তাহলে এখন এই কয়েক বছর বা কয়েক মাসের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করে কি করবে? ভাই, আমি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়। বলতে পারেন তাহলে হুজুর একটা পাক্কা আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে এই জন্য নয় যে আবার এই আওয়ামী লীগ আবার সুসংগঠিত হবে। এই আওয়ামী লীগ আবার অন্য একটা প্রতীক দিয়ে নির্বাচন কমিশন গিয়ে আবার মনোনয়ন বা দলের একটা তারা তালিকাভুক্ত করে নিবে। অতএব আমি মনে করি যেটা, সেটা হচ্ছে কি আওয়ামী লীগ না করা। কোনটা উত্তম হলো? আমি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়, আওয়ামী লীগ না করার পক্ষে। কেননা আল্লাহ রাসূল বলেছেন, এই সরকারের বা যারা স্বৈরাচার, নাফারমান, এই নাফারমানদের কাজে সন্তুষ্ট হওয়া যাবে না, তাদের আনুগত্য করা যাবে না। রাসূল বলেছেন, ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা,
তবে এই পাপাচারী শাসকদের কাজে যারা সন্তুষ্ট হবে এবং তাদের অনুসারী যারা হবে তারা রেহাই পাবে না। অতএব আমি মনে করি যে আপনারা আর আওয়ামী লীগ করেন, এটাই উত্তম। আওয়ামী লীগ যদি সবাই বাদ দেন তাহলে এই দলের আর কোনোদিন আর সংসদে বা রাষ্ট্রে আসার সম্ভাবনা নাই। অতএব নিবন্ধন বাতিল করলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন, আবার সংগঠিত হবে। তাছাড়া আওয়ামী লীগ করাই বাদ দেন, তাহলে আর এই দল থাকবে। তাহলে বিএনপি করবেন তো নাকি আওয়ামী লীগ চলে গেলে? না, আমি কোন জাগতিক দল করার পক্ষে না ভাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব সেকুলার, সব ইসলাম বিরোধী। যতই বলেন এদের একটা উপরের মদতদাতা আছে, যে তাকে মদত দিয়েছে তার রাষ্ট্রে গিয়ে সে এখন আছে। ওই খালেদাকে মদত দেওয়ার লোক একটা আছে। অতএব আমরা এই জাগতিক দলের কারো পক্ষে না ভাইয়েরা। আমরা কার পক্ষে? আল্লাহ যে ইসলাম দিয়েছেন নবীর মাধ্যমে, আমরা সেই পক্ষে। বলছি না যে জামাত ইসলাম করেন, হেফাজত করেন, চরমনাই করেন, বলবো না, বলবো ইসলাম করেন। যে দলের সাথে ইসলাম আছে, নামাজের কথা আছে, যাকাতের কথা আছে, সৎ কাজের আদেশের কথা বলে, অন্যায় দুর্নীতি দূর করার কথা বলে, এই দলের সাথে থাকে। এই দল কোন দল? আপনার চোখ আছে, মাথা আছে, গবেষণা করে দেখবেন কোন দল, সেই দলে আপনারা যোগ দিন। অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বরং আওয়ামী লীগ করাই কোনো মুসলমানের জন্য ঠিক হবে না। বিএনপি করা বা জাগতিক দল করা কোনো মুসলমানের জন্য ঠিক হবে না। এই দলগুলোই পরিহার করতে হবে। কি করবেন? আল্লাহর দিনের কথা থাকবে। আজ যারা আওয়ামী লীগ করেছেন ভাইরা, আপনি কত লাঞ্ছনায় ভুগছেন, আজকে সমাজে মাথা নিচু করে যাচ্ছেন, মান পাচ্ছেন না, সম্মান পাচ্ছেন না, কারো প্রতি জুলুম করেছেন বা কোন আলেমকে কটু কথা বলেছেন, হুজুর সাবধানে করেন, দেশে কিন্তু এই হচ্ছে। এই যে একটা আলেমকে একটা ধমকি দিছিলেন, ওই আলেমের সাথে এখন দেখা হলে আপনার কি অবস্থা? এই দলটা করার কারণে আপনি এখন লাঞ্ছিত হয়ে আছেন। কেউ মান দিচ্ছে না, তারপরে দিচ্ছে সমাজের মানুষ, এলাকার ছেলে পেলে, আমারই ভাইস্তি ভাই। হ্যাঁ, কি দরকার ফেতনায় জড়ানো? বিভিন্ন কারণ আপনাদেরকে সমাজ এখনো রাখছে। কিন্তু সাহাবীরা বলেছিলেন যে আমরা কি ওদেরকে একটা একটা ধরবার কতল করব? এখন যেভাবে বলছে একটা একটা আওয়ামী লীগটা ধরে ধরে কতল। আমরা বলি না, কতল করবেন না। একজন মুসলমান যতক্ষণ নামাজ পড়ে, আল্লাহ রাসূল বললেন লা মা সাল্লু, না 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 না, তাদের কতল করো না, মেরো না, একটা একটা আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর, এই কাম তোমরা করো না। কেন করো না? মা সাল্লু, তোরা যদি নামাজ পড়ো। নামাজি লোককে তোমরা হত্যা করো না। নামাজি লোক, তার পাপের কথা বলে দাও, তার জুলুমের কথা বলে দাও, তার স্বৈরাচারের পতনের কথা বলে দাও। ও যদি নামাজি হয় তাহলে এই দল থেকে শিখতে হবে। অতএব আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা যাই হন না কেন, কোনোদিন আপনার আল্লাহ দিন কায়েমের চেষ্টা করেন। অতএব এই দল পরিহার করেন, এই পথে থাকেন। বিএনপি করবেন, ওরা এরকম হয়ে যাবে, আবার ওদের পতন হবে, আপনারা আওয়ামী লীগের মতো আবার লাঞ্ছিত হয়ে যাবেন। সমাজে মাথা উঁচু করে তাকাতে পারবেন না। মানুষের টাকা পয়সা নেবেন, ট্যাক্স নেবেন, আলেম ওলামার মতো অবিচার করবেন, শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকে যে জুলুম আলেমদের প্রতি করে নাই, এই কয়েক মাসে বিএনপি কাছে বেশি করতেছে। হ্যাঁ, তাহলে এদের তারা কি ভালো আশা করবেন? আলেম ওলামার কাছ থেকে মাইক কেড়ে নিচ্ছে, ওয়াজে বাধা দিচ্ছে, আর ক্ষমতা তো পাই নাই। কি বলেন আর না বলেন ভাইরা, এগুলি কোনো ইসলামী দল না। ইসলামের কথা দুই একটা মুখে বলে, আর এই ইলেকশনের আগে ওই মাথায় পট্টি বাঁধে হজ করে আসি, আমি হাজি হয়ে গেছি, আলহাজ অমক। আরে ভাই, তুমি যদি আলহাজি হবে তাহলে আবার তুমি বিএনপি আওয়ামী লীগ করো? তুমি তো হজের তালবিয়া জানো না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কোথায় এসেছি? তোমার দরবারে এসেছি। লা শারিকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নেই। তো আপনি তো শরীক করেন। রাষ্ট্রে আপনি আওয়ামী লীগ, বিএনপি, শেখ হাসিনা, খালেদাকে আপনি শরীক করে ফেলেছেন। আল্লাহর আইনের সাথে এই সকল জাতীয়তাবাদ, আওয়ামী লীগবাদ, স্বৈরতন্ত্র, তারপর সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, তারপরে আপনার রাশিয়ার সেই সমাজতন্ত্র, এগুলোকে আপনারা গণতন্ত্রকে আল্লাহর আইনের সাথে শরীক করে ফেলেছেন। আর ওখানে যা কইছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি আইছি তোমার কাছে আমি আইছি, তোমার দরবারে চলে এসে তোমার কোনো শরীক নেই। তো শরীক না তো দেশে এসে শরীক করেন কেন? দেশে এসে কেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদ এগুলো কেন করেন? কেন ওখানে বললেন আমি তোমারই কাছে এসেছি, তোমার আমি আদেশ এসেছি, তোমার ঘরে এসেছি, কাপড়ের কাপড় পরে, দুটো করে সাদা কাপড় পরে, পকেটও নাই। আমি যে দেশে যাই কিছু খাবো, ঢুকাবো পকেটে, সে আমার কোনো পকেটও নাই, কাপড়। অতএব আমি একবার খালি হাতে তোমার কাছে এসেছি, তুমি যেভাবে বলবে সেভাবে চলবে। তাই আমি স্বীকার করছি যে ওয়ান নিয়ামাত ওয়াল মুলক, সব নিয়ামত তোমার, এই মুলকের মালিক তুমি। এই মুলকে তোমার ক্ষমতার সাথে, তোমার আইনের সাথে আমি আর কাউকে শরীক করব না। এ কথা হজে যায় বলে আছে। কিন্তু আপনি আলহাজ, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, আপনি অমুক এমপি, আপনি অমুক মন্ত্রী, আপনি এই দেশে আসে আবার শরীক করলেন।
আপনি আল্লাহর আইনে আবার শরীক করলেন, বলেন যে আপনার মুলক ছাড়া, আপনার রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব মানবো না, আমি হাজির। একবারে খালি হাতে, খালি পকেটে আছে, কোনো পকেটও নেই। অতএব আমি আর মাল কামাবো না, হজ করে যাওয়ার পর মাল কামাবো না। কেন? এমন একটা কাপড় পরেছি, কাপড়ের পকেট নেই। অতএব একবারে নিরেট খালি তোমার কাছে এসেছি। কাফনে কাপড় পরে যেভাবে মরার পর যেতে হবে। কিন্তু দেশে এসে আবার দল করছেন আর নাম দিচ্ছেন আলহাজ অমুক, এমপি আলহাজ অমুক, এই নাম দেওয়া সম্পূর্ণ ভণ্ডার। হজ করে এসে আলহাজ দেয় তো ঠিক। আপনি নামাজ পড়েন তাই বলি দিবেন নামাজি আব্দুল সালাম, আপনি জাকাত দেন নাম লিখবেন জাকাতি আব্দুল সালাম। তাহলে নামাজ ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ। তা আপনি হজ করে এসে আলহাজ লাগালেন, তাহলে যিনি নামাজ পড়ে উনি লিখবেন নামাজি আব্দুল কাদের। জাকাত যে দেয় জাকাতি সেলিম, যিনি ফেতরা দেয় ফেতরা দানকারী অমুক, এভাবে দেবে তো? দেয় না তো। তাহলে নামাজি নামাজের নাম দেয় না, জাকাতি জাকাতের নাম দেয় না, আর হাজি হজ করে আইছে। ওরে বাপ রে বাপ, কি কাজ করেছে! হজ তো নামাজের চেয়ে বড় নয়। টাকা থাকলে তো হজ করা যায়। এমপি মন্ত্রী এজেন্ট বারবার হজ করে, টাকাটা কার? এই জন্য হাজিরিন, আপনারা এই সকল অন্যায় দুর্নীতির পথে আর কোনোদিন থাকবেন না। এখন হাজিরিন, আপনারা বলতে পারেন হুজুর আপনার পথে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, আপনার এই কথায় আমরা অশান্ত হয়ে গেছি, এই মসজিদে আপনাকে আর ইমামতে রাখার ব্যবস্থা আমাদের নাই। নামাজের পরে আজকের দিনের পর আপনাকে আমরা বিদায় করে দিব, আলহামদুলিল্লাহ। আমার কোনো দাবি দেওয়া নাই, আমাকে প্রতি সপ্তাহে 4টা করে ইমামতি ডাক আসে। এই ভয় আপনাদের আমি দেখাচ্ছি না। কি ভয় দেখাচ্ছি? আমার ভিতরে একটু উদ্ভব হলো যে আমার এই কথাটা বলার দরকার। আমি যদি না বলি আমি আল্লাহর কাছে দায়ী হোক। এই একটা হাদিস যদি এই দুনিয়াতে না থাকতো, আজকের এই মেম্বারে আমি আপনাদের এত সত্য কথা বলতাম না। অতএব আমি যেভাবে বলেছি এইভাবে আপনাদের বলা ফরজ। হাদিসটা বলেই শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা মুসনাদ আহমদে আছে, বাইহাকি সুনানুল কুবরায় আছে এবং হাদিসটা সহিহ। লা ইয়াহকিরান্না আহাদুকুম নাফসাহু আইয়ারা আমরা লিল্লাহি আলাইহি ফীহি মাতালা। যদি তোমাদের কারো হৃদয়ের ভিতর, ভালো করে বুঝুন, তোমরা মুমিন মুসলমান, তোমাদের কারো হৃদয়ের ভিতরে অন্তরে যদি এই কথা জাগ্রত হয় যে আমার এই অন্যায়টার প্রতিবাদ করা দরকার, আমার এই ব্যাপারে একটু বয়ান দেওয়ার দরকার, আমার এই অন্যায়টার বিরুদ্ধে একটু কথা বলার দরকার, এরকম আল্লাহর জন্য যদি তোমাদের কথা বলার কোনো প্রয়োজন অনুভব হৃদয়ে হয় যে না রে, দেশে এত অন্যায় হচ্ছে, সমাজের মানুষ এত অন্যায় করছে, আমার কিছু কথা বলা প্রয়োজন দরকার, এরকম যদি অনুভব আপনার হৃদয়ে উদিত হয়, রাসূল বললেন এই অনুভব হওয়ার পর তোমরা এই প্রতিবাদ করাকে ছোট ভেবো না, যে না আমি এটা কেন করতে যাবো, থাক দরকার নাই। কিন্তু আপনার হৃদয়ে অনুভব হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে কিছু কথা বলার দরকার, সমাজের অন্যায়ের বিরুদ্ধে আমাকে কিছু কথা বলা দরকার, এইটা একটা প্রয়োজন অনুভব করেছেন। কিন্তু পরক্ষণে চিন্তা করলেন না এটা অত জরুরি না, থাক। এইরকম মনে করে তোমরা এই কাজ থেকে পিছপা হও না। যদি হও সম্মালা ইয়াকুলুহু, যদি তোমরা এইটা যদি না বলো, হৃদয়ে অনুভব হয়েছে কিন্তু আপনি প্রকাশ করলেন না, স্বৈরাচারের বিরুদ্ধে আমার কিছু বলার দরকার, আপনি বললেন না, সমাজের অন্যায়ের বিরুদ্ধে কিছু প্রতিবাদ করার দরকার, আপনি বললেন না। এই ভাইটা নামাজ পড়ে, সবে করে, মুখে দাড়ি রাখে না, এই ভাইটাকে দাঁড়িয়ে রাখতে বলা দরকার, আপনি করলেন না, হালকা ভাবে দেখলেন। রাসূল বললেন এই হালকা ভাবে দেখা, তুচ্ছ ভাবে দেখা, এইটা কখনোই তোমরা দেখো না, কখনোই তুচ্ছ ভেবো না। আর এই ভেবে তোমরা হক কথা বলা থেকে বিরত থেকো না। কেন কেন করবে না? ফায়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে বলবেন মা মানাকা আন তাকুলা ফিহি, হে বান্দা, ওই স্বৈরাচারের বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, সমাজদ্রোহীর বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে মানুষ চলেছিল, আর ওদের বিরুদ্ধে বলার জন্য তোমার হৃদয়ে একটা অব্যক্ত বেদনা, একটা অনুভব জাগ্রত হয়েছিল। তাহলে মা মানাকা আন তাকুলা ফিহি, তুমি কেন সেদিন বলো নাই? তুমি ইমাম সাহেব আব্দুল কাদের সেদিন মেম্বারে কেন তুমি এই কথা বলো নাই? তুমি সমাজের লোক, তুমি কেন অপরকে তুমি অন্যায় কাছ থেকে বিরত থাকতে বলো নাই? বলো তো বান্দা, হাসরের ময়দানে আল্লাহর সাথে বান্দার কথা হচ্ছে, কেন তুমি তার প্রতিবাদ করলে না? ভাইয়াকুলু, ওই লোকটা বলবে রব্বি খশিতুন নাস, আয় আমার প্রতিপালক, আমি মানুষকে ভয় করেছিলাম, আমি আব্দুল কাদের চিন্তা করেছিলাম আমি যদি হক কথা বলি আমার ইমামতি চলে যাবে, আমি যদি হক কথা বলি, আওয়ামী লীগের বিরুদ্ধে বলি, আওয়ামী লীগের লোক অসন্তুষ্ট হবে, আমি যদি বিএনপির বিরুদ্ধে বলি বিএনপি অসন্তুষ্ট হবে, আমি যদি দাঁড়িয়ে যারা রাখে না তাদের বিপক্ষে বলি, ওই মুসল্লিরা আমাকে দেখতে পারবে যে হুজুর খালি দাঁড়িয়ে কথা কয়, হুজুর খালি নামাজের বয়ান দেয়, হুজুর খালি সুদ খাতে মানা করে।
এই যে এই কথাগুলো আল্লাহ তাআলা বলবেন, আর মানুষ তখন বলবে আল্লাহ মানুষকে ভয় করে এই কথাগুলো বলেনি আল্লাহ এই কারণে। ফায়াকুলু, আল্লাহ বলবেন ওয়ানা হাক্কু আইয়ুখশা, আল্লাহ বলবেন আমারই তো বড় হক ছিল যে সবার আগে তুমি আমাকে ভয় করবে। এবার আপনি জবাব দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দায়িত্ব অনুভব হৃদয়ে আসার কারণে কথাগুলো বললাম ভাই। আওয়ামী লীগের ভাইয়েরা মন খারাপ করেন না, জামাত বিএনপিও মন খারাপ করেন না। আমার ভিতরে অনুভবটা এসেছিল, ব্যক্ত করলাম। আমি আমার দায়িত্ব আদায় করলাম। আপনি তো ভালো হওয়ার জন্য, আমি আমাকে বাঁচানোর জন্য। আমার রব যখন কিয়ামতে আমাকে ডেকে বলবেন আব্দুল কাহার তুমি এত সমাজ অন্যায় ছিল, অন্যায়ের বিরুদ্ধে কেন প্রতিবাদ করো নাই, অথচ তোমার হৃদয়ে ওইটা উত্তেলিত হয়েছিল, অব্যক্ত অনুভূতি জেগেছিল, কেন তুমি পিছিয়ে চলে এসেছিলে? তখন আমি বলবো আল্লাহ আমার ইমামতি চলে যেত, আমাকে ওই আওয়ামী লীগের লোকেরা রাস্তায় ধরে মারতো, পুলিশে দিত, বিএনপির লোকেরা আমাকে আমার কাছ থেকে চাঁদা নিত। ইয়া আল্লাহ খাসিতুন নাস, আমি মানুষকে ভয় করতাম আল্লাহ, মানুষের ভয়ে এই কাজটা আমি করিনি, আমি আমার ইমামতি রক্ষা করে চলেছি আল্লাহ। তখন আল্লাহ বলবেন আমাকেই তোমার সবচেয়ে বড় উচিত ছিল বেশি ভয় করা, কিন্তু তুমি তো আমাকে ভয় করো নাই। এই বলে আল্লাহ যদি সেদিন তার দরবার থেকে আমাকে তাড়িয়ে দেন, আপনারা কি আশ্রয় দিবেন? যদি দায়িত্ব নেন কোন আওয়ামী লীগের ভাই, কোন বিএনপির ভাই, আব্দুল কাহার, মৌলানা সাহেব, আল্লাহ সেই দিন তাড়িয়ে দিলে জান্নাতের দায়িত্ব আমি নেব। আসেন আসেন, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, আর জামাতের লোক, যে যাই করেন আমার সামনে আসেন। সেই দিন আল্লাহ তাড়িয়ে দিলে যদি বলেন আব্দুল কাহার আমাদের জান্নাত বানানো আছে, সেই কালে আমাদের ক্ষমতা থাকবে, আল্লাহ না দিলে আমি আপনাকে দিতে পারবো। এই ক্ষমতা যদি কেউ বান হয়ে থাকেন আমার কাছে আসেন, ডকুমেন্ট দলিল দেখেন, সেই প্রমাণটা দেখেন, আসেন। তবে আপনি প্রমাণ দেখাতে পারলে আমি দেব না, কেননা মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের মালিক তিনি হবেন। অতএব আল্লাহর তরফ থেকে কথাগুলো বলার একটা অব্যক্ত অনুভূতি হৃদয় এসেছিল, তাই বললাম। আওয়ামী লীগের বিরুদ্ধে বলিনি, বিএনপির বিরুদ্ধে বলিনি, আমি আমাকে বাঁচানোর জন্য বলেছি। ভালো হওয়া না হওয়া আপনার, পরকাল আপনার। আমি একটা দায়িত্বশীল ইমাম হিসাবে এলাকার মানুষকে সংশোধন করা, হয়তো জীবনে এই কথাগুলো এইভাবে কান থেকে শুনেন বা এইভাবে ব্যাখ্যা হয়তো আপনাদের কিভাবে দেয় না দিলে তারা দেয়, কিন্তু আমি দিলাম, গ্রহণ করা না করা আপনাদের। অতএব আপনাদের সাথে আমার শত্রুতা নেই। আমি রাস্তায় দেখা হলে বিএনপির ভাইকে সালাম দিব, আওয়ামী লীগের ভাইকে আমি সালাম দিব, কেন না? আমি তার সাথে শত্রুতার জন্য কথাগুলো বলি। আমি আমার মুক্তির জন্য বলেছি, আর তার সফলতার জন্য বলেছি। আমার মুক্তি ইনশাআল্লাহ কনফার্ম, আর সফলতা এখন আপনার। যদি ইমামের কথা নেন মানে সফল কাম, আর যদি না নেন আপনি ব্যর্থ। অতএব আপনি সফল কাম হবেন না ব্যর্থ হবেন আপনার ব্যাপার, আপনার ব্যক্তিগত অধিকারে আমার হস্তক্ষেপ করার দায়িত্ব আমার নয়। এই জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব ভাই আমার, সব মুসলমান আমার, আমি সবার ইমাম। আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার, আমি আমার দায়িত্ব আদায় করেছি, বাকি দায়িত্ব আপনাদের। আল্লাহ তাআলা যে কথাগুলো আজকে বললাম এই দুটো কিন্তু হাদিস থেকে, এই অনুভব কিন্তু আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।